আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি তোমাদের জন্য এসেছি যে গুরুত্বপূর্ণ প্রিপোজিশন ইন ফ্রন্ট অফ, বিফোর, বিহাইন্ড, বিসাইড, অ্যারাউন্ড, রাউন্ড। এই প্রিপোজিশন গুলো তোমাদের মধ্যে আমি সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার করব এবং এইটাও দেখাবো যে ইন ফ্রন্ট অফ এবং বিফোরের দুটোরই মানে হচ্ছে সামনে। এই দুটো ডিফারেন্সে ডিসকাস করব। বিহাইন্ড অর্থাৎ পিছনে, বিসাইড পাশে, অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে এবং রাউন্ড অর্থ চারপাশে। তাহলে কখন আমরা রাউন্ড এবং কখন অ্যারাউন্ড ব্যবহার করব এও নিয়েও ডিসকাস করব সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে। তাই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা ভিডিওটা কিপ করে যাও না, শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকা। চ্যানেল যারা নতুন এসব প্রথমবার আমার ভিডিও দিচ্ছ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাবে। তবে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা দেখবো ইন ফ্রন্ট অফ এবং বিফোর এর ডিফারেন্স এবং কখন আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব এবং কখন বিফোর ব্যবহার করব। দেখো এসব নিচে সেন্টেন্স দেখো, ইন ফ্রন্ট অফ অর বিফোর। এই ইন ফ্রন্ট অফ বিফোর দেখো, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ বিল্ডিং, মানে গাড়িটি কোথায় আছে, বিল্ডিং এর সামনে। এখানে যখন আমরা একটা জিনিস মনে হয়, যখন আমরা দুটো নন লিভিং থিঙ্কের বিষয়ে কথা বলবো তখন আমরা ইন ফ্রন্ট অফ এর ব্যবহার করব। এখানে যে কার এবং বিল্ডিং দুটোই নন লিভিং থিং, এই জন্য আমরা এখানে ইন ফ্রন্ট অফ ব্যবহার করেছি। এই ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে। পরের সেন্টেন্সটা দেখো, দে আর স্ট্যান্ডিং বিফোর পিপল, মানে তারা মানুষের বা লোকজনের সামনে দাঁড়িয়ে আছে। এখানে যে তারা এবং এই যে পিপল, এগুলো লিভিং থিং মানে পার্সন, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, বিফোর ব্যবহার করেছি। এই বিফোর এর মানেও সামনে বোঝায়, তোমরা আগেই দেখেছো। এই বিফোর আমরা ব্যবহার করবো যখন লিভিং থিং এর কথা বলবো, এবং ইন ফ্রন্ট অফ ব্যবহার করবো আমরা যখন নন লিভিং থিং এর বিষয়ে কথা বলবো। পরের সেন্টেন্সে দেখো, দা বল ইজ ইন ফ্রন্ট অফ দা বক্স, মানে বলটি বক্সের সামনে আছে। এখানে বল এবং এই যে বক্স, এই দুটোই নন লিভিং থিং, এই জন্য আমরা এখানে ইন ফ্রন্ট অফ এর ব্যবহার করেছি। ইন ফ্রন্ট অফ। পরের সেন্টেন্স দেখো, সি কেম বিফোর মি, মানে সে আমার সামনে এসেছিল। এখানে আমরা লিভিং সি এবং মি, আর এখানে লিভিং থিংটা, এই জন্য আমরা বিফোর ব্যবহার করেছি। তাহলে যখন আমরা নন লিভিং থিং এর কথা বলবো তখন আমরা কি ব্যবহার করব, ইন ফ্রন্ট অফ। এবং যখন লিভিং থিং কে ব্যবহার করবো তখন লিভিং থিং এর বুঝাতে আমরা কি করবো, ইন বিফোর ব্যবহার করব। এখানে সি এবং মি দুটোই লিভিং থিং, এই জন্য আমরা এখানে বিফোর ব্যবহার করেছি। আশা করি তোমাদেরকে এই ইন ফ্রন্ট অফ এবং এই বিফোর এর বিষয়টা বুঝতে পারলাম, কখন আমরা ইন ফ্রন্ট ব্যবহার করব এবং কখন বিফোর ব্যবহার করব। ইন ফ্রন্ট অফ এবং বিফোর কোথায় ব্যবহার করব, আশা করি তোমাদেরকে এই ডিফারেন্সটা বুঝাতে পারলাম, কোথায় ইন ফ্রন্ট অফ এবং কোথায় বিফোর এর ব্যবহার করব। এবার আমরা দেখবো যে বিহাইন্ড এর ব্যবহার। এই বিহাইন্ড এর অর্থ হচ্ছে কি, বিহাইন্ড এর অর্থ হচ্ছে পিছনে। পিছনে বোঝাতে আমরা এই বিহাইন্ড এর ব্যবহার করবো। তোমরা এখানে একটা কথা তোমাদেরকে আমি জানাই যে তোমরা ইউটিউবে অনেকে ভিডিও পাবে প্রিপোজিশন বিষয়ে, কিন্তু এই প্রিপোজিশন অ্যাপ যেগুলো নর্মালি যেগুলো ইউজ হয় এইগুলোর বিষয়ে তোমরা অনেকই ভিডিও পাবে, যেমন অ্যাট, অন, ইন, এই নিয়ে প্রচুর ভিডিও পাবে। কিন্তু এই ধরনের যে ইন ফ্রন্ট অফ, বিফোর, বিহাইন্ড, বিসাইড, অ্যারাউন্ড, এইসব প্রিপোজিশন বিষয়ে ভিডিও তোমরা খুব কম ভাবে, খুব কমই স্যার এইসব প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করে। তাই আমি তোমাদের জন্য যাতে এই প্রিপোজিশন গুলো জানতে হবে, এই জন্য তোমাদের জন্য আমি এই প্রিপোজিশন গুলোর ব্যবহার তোমাদের সামনে নিয়েছি। চলো বেশি কথা না বলে শুরু করি। দেখো পিছনে, বিহাইন্ড এর ব্যবহার। বিহাইন্ড এর অর্থ হচ্ছে পিছনে। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। রাজু ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, রাজু গাছের পেছনে লুকিয়ে আছে। এই বিহাইন্ড অর্থ হচ্ছে পিছনে, তোমরা আগেই দেখেছো। তাহলে এই রাজু ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, রাজু গাছের পিছনে লুকিয়ে আছে। পরের সেন্টেন্সে দেখো, রহিম ওয়াজ সিটিং বিহাইন্ড করিম, মানে রাজু কি, রাজু করিমের পিছনে বসেছিল। রাজু ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড করিম, রাজু করিমের পিছনে বসেছিল।
পরের সেন্টেন্স দেখো, মাই হাউস ইজ বিহাইন্ড দ্য স্কুল, মানে আমার বাড়িটা কোথা, স্কুলের পেছনে। বিহাইন্ড এখানে আমাদের পেছনে অর্থ দেয়, আর আমার মাই হাউস ইজ বিহাইন্ড দ্য স্কুল, আমার বাড়িটা কোথায়, স্কুলের পেছনে। পরের সেন্টেন্স দেখো, 4 নম্বর সেন্টেন্স, হি ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড মি, সে আমার পেছনে দাঁড়িয়েছিল। তাহলে তোমরা বুঝতে পারলে বিহাইন্ড আমরা পেছনে বোঝাতে ব্যবহার করি, আর এই এক্সাম্পল গুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারলে আমরা বিহাইন্ড কোন ক্ষেত্রে ব্যবহার করব। এবার আমাদের যে পরবর্তী প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে বিসাইড। এই বিসাইড এর অর্থ হচ্ছে কি, পাশে। পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। আর সেম ধরনের সেন্টেন্স আমরা লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাহলে আমরা প্রিপোজিশনই চেঞ্জ করেছি, আর বাকি যে সেন্টেন্স সব সেমই আছে, খালি চেঞ্জ প্রিপোজিশন, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কোনো প্রবলেম না হয়। এরপরে বিসাইডের এক্সাম্পল দেখো, রহিম ইজ স্ট্যান্ডিং বিসাইড দ্য ট্রি, মানে রহিম কি হয়েছে, গাছের পাশে দাঁড়িয়ে আছে। আগের সেন্টেন্স তোমরা দেখেছো যে এখানে আমরা বিসাইড জায়গায় বিহাইন্ড লাগিয়েছিলাম। পরে 2 নম্বর সেন্টেন্স দেখো, রাজু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, রাজু কি করছে, রাজু দাঁড়িয়ে আছে কোথা, আমার পাশে। রাজু ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, মানে রাজু দাঁড়িয়েছিল কোথা, আমার পাশে দাঁড়িয়েছিল। পরে সেন্টেন্স দেখো, মাই হাউস ইজ বিসাইড দ্য ব্যাংক, আমার বাড়িটা কোথায়, ব্যাংকের পাশে। তাই বলছি মাই হাউস ইজ বিসাইড দ্য ব্যাংক, আমার বাড়িটা ব্যাংকের পাশে। পরের সেন্টেন্স দেখো, আওয়ার স্কুল ইজ বিসাইড দ্য টেম্পল, আমাদের স্কুলটা কোথায়, মন্দিরের পাশে। তাহলে এই ছিল আমাদের বিসাইড এর ব্যবহার। তোমাদেরকে দেখালাম ইনফ্রন্ট অফ এবং বিফোর এর ব্যবহার, বিহাইন্ড এর ব্যবহার পিছনে অর্থ বোঝায়, এবং দেখালাম বিসাইড পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। এবার আমাদের যে বাকি আছে কি, অ্যারাউন্ড এবং রাউন্ড। চলো এবার আমরা দেখবো অ্যারাউন্ড এবং রাউন্ড এর ব্যবহার। অ্যারাউন্ড আর রাউন্ড এর ব্যবহার, এই অ্যারাউন্ড আর রাউন্ড এর অর্থ হচ্ছে চারপাশে, কিন্তু এর মধ্যে একটু সামান্য ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা সেন্টেন্স প্র্যাকটিসের মাধ্যমে বুঝে নেব। এবং দেখো, দেয়ার ইজ গার্ডেন অ্যারাউন্ড মাই হাউস, মানে আমার বাড়ির চারপাশে কি আছে, বাগান আছে। এটা রাউন্ড, মানে এটা রাউন্ড গোলে, এইরকম গোল সার্কেলে না হতে পারে, এটা এলোমেলো হতে পারে, এইরকম বেঁকা টেরা এইরকম হতে পারে। এই জন্য আমরা এখানে অ্যারাউন্ডের ব্যবহার করবো এরকম ক্ষেত্রে। পরের সেন্টেন্স দেখো, দে আর ওয়াকিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, মানে তারা গার্ডেনের চারিপাশে হাঁটছে। গার্ডেনটার আকৃতি কিরকম, গোল না হয়ে এধার ওধার বেঁকা টেরা এরকম পজিশন করতে আমরা অ্যারাউন্ড এই প্রিপজিশনটার ব্যবহার করব। তাহলে দেখো পরবর্তী সেন্টেন্স, দেয়ার আর ট্রি অ্যারাউন্ড মি, মানে আমার চারপাশে কি আছে, গাছপালা গুলো আছে। এটা কি, যখন আমরা অ্যারাউন্ড এই প্রিপজিশন ব্যবহার করব, তখন আমরা বুঝাতে যাবো যে এটা আর চারপাশে কি আছে, গোল অবস্থা নাই, বেঁকাটারা এদার ওদার হয়ে আছে, এরকম ক্ষেত্রে আমরা এই অ্যারাউন্ড প্রিপজিশন ব্যবহার করব। পরের সেন্টেন্স দেখো, তাহলে বুঝতে পারবে, মাই ফ্রেন্ডস আর সিটিং রাউন্ড দ্য টেবিল, এখানে রাউন্ড আমরা ব্যবহার করেছি কিরকম পজিশনের ক্ষেত্রে, যখন আমরা বুঝাতে যাবো যে টেবিল হয়তো ডিনার টেবিল গোল প্রকৃতি এরকম টেবিল হয়, এরকম গোল প্রকৃতির টেবিল, চারটে পা থাকে, আমি তো ছবি আঁকতে হবে না, তো এরকম গোল টেবিল একটা ধরে মনে করে একটা গোল টেবিল, এবং এর চারিধারে আমার বন্ধুরা বসে আছে, এদিকে এদিকে গোল প্রকৃতি। এরকম যখন এইরকম সার্কেল অবস্থায় রাউন্ড অবস্থায়, গোল পুরা গোল, একটু টেরা বেঁকা এধার ওধার থাকবে না, এরকম পজিশনে আমরা এই যে টেবিল একটা, এটা মনে করো একটা ডিনার টেবিল, এই টেবিলের চারিপাশে আমার বন্ধুরা এইভাবে বসে আছে, এটা একটা গোল প্রকৃতি আছে। এইরকম রাউন্ড প্রকৃতি বুঝাতে আমরা কি করবো, এই রাউন্ড প্রিপজিশন, এই গোলের ক্ষেত্রে আমরা কি রাউন্ড প্রিপজিশনটা ব্যবহার করব। আর আমরা অ্যারাউন্ড তখন ব্যবহার করব যখন তো চারিপাশে বুঝাবে, কিন্তু কি এরকম গোল সার্কেল বুঝাবে না, মানে এইরকম, এইটা ধরো একটা মনে করো গার্ডেন,
এটা একটা ধরো মনে করো গার্ডেন। প্রথমে তোমাদের একটা সেন্টেন্স দেখেছি যে দে আর ওয়াকিং অ্যারাউন্ড গার্ডেন, তারা কি করছে বাগানের চারিপাশে হাঁটছে, চলাফেরা করছে। এটা যদি একটা গার্ডেন হয় এবং আমি এর চারিপাশে ধরো হাঁটছি, এর চারিপাশে আমি হাঁটছি, তাহলে তো এটা একটা গোল সার্কেল না, টেরা বেঁকা এদের ওদার এরকম হয়ে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এরকম যখন কোনো গোল প্রকৃতি বুঝাবে না, টেরা বেঁকা এদার ওদার বুঝাবে, এরকম ক্ষেত্রে আমরা এই অ্যারাউন্ড প্রিপোজিশন ব্যবহার করব। আর যখন আমরা এই টেবিলের প্রকৃতি গোল, যার কোনো টেরা বেঁকা এদার ওদার নাই, এরকম গোল প্রকৃতির জায়গায় আমরা যদি বুঝাই, তাহলে কি করবো, আমরা এই রাউন্ড প্রিপোজিশন ব্যবহার করব। তোমরা এই সেন্টেন্স গুলার এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারলে। এখানে তোমরা আরো বলতে পারো, মাই ফ্রেন্ডস আর সিটিং অ্যারাউন্ড দ্য ডিনার টেবিল। আমরা যখন ডিনার ডাইনিং টেবিল, আমরা বেশি ডাইনিং টেবিল অনেকের ঘরে দেওয়া গোল গোল প্রকৃতির হয়, এরকম প্রকৃতির, আমরা এইরকম ক্ষেত্রে আমরা কি এই রাউন্ডটা ব্যবহার করব। আর এই যখন কোনো সার্কেল একটা এধার ওধার এরও হয়ে থাকবে, এরকম ক্ষেত্রে যেমন ধরো মনে করো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে অনেক মানুষের ভিড়, এবং সেই চারিপাশে অ্যাক্সিডেন্টের জায়গাটা চারিপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে, এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যারাউন্ড ব্যবহার করব। কেন মানুষ তার গোল করে থাকবে না, এদিকে ওইদিকে বেঁকে টেরে এইরকম জায়গায় যদি থাকে, তাহলে কি হবে, বেঁকে টেরে থাকবে, এইরকম ক্ষেত্রে আমরা অ্যারাউন্ড ব্যবহার করব। এই ছিল অ্যারাউন্ড এবং রাউন্ডের ব্যবহার। আর এই অ্যারাউন্ড এবং রাউন্ডের ডিফারেন্স, অল্প একটু ডিফারেন্স, তাহলে তোমরা বুঝতে পারলে কোন ক্ষেত্রে অ্যারাউন্ড এবং রাউন্ড ব্যবহার করবো। আশা করি এই ভিডিওটা দেখার পর আমাদের এই 6টা প্রিপোজিশনে আর কোনো কনফিউশন থাকবে না। ইনফ্রন্ট অফ এবং বিফোরে অর্থাৎ সামনে, এই কখন ইনফ্রন্ট অফ এবং বিফোর ব্যবহার করবো সেটাও বুঝতে পেরেছো। এবং বিহাইন্ড পেছনে অর্থে, বিসাইড পাশে অর্থে, এবং রাউন্ড এবং অ্যারাউন্ড এই দুটোই আমরা চারপাশে অর্থে ব্যবহার করি। তাহলে তোমরা বুঝতে, এই 6টা প্রিপোজিশন নিয়ে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এই ভিডিওটা দেখার পর। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।